আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আগামী ১২ই মে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে। এই বছর মোট ২০,২৪,১৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথে কিন্তু এই ২০,২৪,১৯২ জন শিক্ষার্থী বা তাদের অভিভাবক রেজাল্ট জানার জন্য তাদের রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ওয়েবসাইটে সাবমিট করবে। এত শিক্ষার্থী একসাথে ফলাফল দেখার জন্য ওয়েবসাইটে ঢোকার কারণে ওয়েবসাইট ডাউন হয়ে যায়, যার কারণে ১ থেকে ২ ঘন্টা ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারি না। ফলে ফলাফল প্রকাশ হওয়া সত্ত্বেও আমরা আমাদের রেজাল্ট জানতে পারি না। তাই আমি আজকে আপনাদের দেখাবো ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথেই আপনারা আপনাদের রেজাল্ট মার্কশিট সহ সবার আগে কিভাবে দেখবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। মার্কশিট সহ রেজাল্ট দেখার জন্য আমরা প্রথমেই আমাদের ফোনে থাকা প্লে স্টোরটি ওপেন করে নেব। প্লে স্টোরে আসার পরে আমরা এখানে সার্চ করব এসএসসি রেজাল্ট ২০২৪ মার্কশিট সহ এটা লিখে সার্চ করার পরে সবার উপরে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাপ্লিকেশনটি ভালো করে দেখে নেবেন সবাই। এই অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার জন্য আমি এর উপরে ক্লিক করে দিচ্ছি। এরপরে যে ইনস্টল বাটন রয়েছে এর উপরে একটি ক্লিক করে দেব। সো আমরা ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমাদের ডাউনলোড এবং ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে যে ওপেন বাটন রয়েছে এই ওপেন বাটনে একটি ক্লিক করে দেব। দেখুন একটু অপেক্ষা করবেন। দেখুন ওপেন বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। সো এখানে রেজাল্ট দেখার ৩টা মাধ্যম রয়েছে। আমরা যদি একটু উপরের দিকে লক্ষ্য করি তাহলে এখানে সার্ভার 1, সার্ভার 2 এবং এসএমএস রেজাল্ট আমরা 3টা মাধ্যমে এখান থেকে রেজাল্ট বের করতে পারবো। সো আমি প্রথমে যে সার্ভার 1 সেই সার্ভার 1 আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে রেজাল্ট বের করার জন্য আমরা একটু উপরে যদি লক্ষ্য করি এখানে দেখুন প্রথমে দেওয়া আছে যে এসএসসি অর্থাৎ এক্সামিনেশন অর্থাৎ আপনি কি এক্সামে অংশগ্রহণ করেছেন এসএসসি এইচএসসি কোনটা সেইটা। এরপরে দেওয়া আছে ইয়ার, কোন ইয়ারে আপনারা পরীক্ষাটা দিয়েছেন। এরপরে দেওয়া আছে বোর্ড, সো বোর্ড হচ্ছে কোন বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন। এরপরে আপনার এসএসসি যে অ্যাডমিট কার্ডের রোল নাম্বার সেইটা এখানে দিতে হবে এবং যে অ্যাডমিট কার্ডের রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে দিতে হবে। এরপরে একটু লক্ষ্য করলে এখানে দেখুন লেখা রয়েছে 3 একটু লক্ষ্য করলে এখানে দেখুন লেখা রয়েছে 3+9। এখানে অনেক কিছুই থাকতে পারে, 1+1 থাকতে পারে, 2+9 থাকতে পারবে। যা হবে এই দুইটা প্লাস করে সেটা এই ঘরের মধ্যে বসিয়ে দিবেন। সো আমি এখন পূরণ করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা যে এটা প্রথমটা পূরণ করব। সো আপনারা এখানে দেখুন দুইটা অপশন রয়েছে, এসএসসি দাখিল এবং এসএসসি ভোকেশনাল। সো এখানে এসএসসি দাখিল যারা আলিম অর্থাৎ মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে মাদ্রাসার, তারা এখান থেকে এসএসসি দাখিলটা সিলেক্ট করবেন। আর যারা এসএসসি এবং জেনারেল এবং ভোকেশনাল তারা এসএসসি ভোকেশনাল যেটা সেটা সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে এসএসসি ভোকেশনাল এটা দিয়ে সিলেক্ট করছি। এরপরে ইয়ার, কত সালে আপনারা পরীক্ষা দিচ্ছেন। যেহেতু আপনারা 24 সালের এসএসসি রেজাল্ট বের করবেন সেই জন্য উপর থেকে 2024 সিলেক্ট করে দিবেন। আমি অন্য একটা সালের রেজাল্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপরে বোর্ডে আসার পরে দেখুন এখানে সবগুলো বোর্ড শো করছে। আপনারা যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে আমি রাজশাহী বোর্ডটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে রয়েছে রোল নাম্বার। দেখুন এখানে রোল বসাতে হবে। সো আপনার যে অ্যাডমিট কার্ডের রোলটা রয়েছে সেটা এখানে বসাবেন। সো আমি এখানে আমার রোলটা বসাচ্ছি। এরপরে রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাডমিট কার্ডের যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেটা এখানে বসাবেন। তার জন্য এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেব। দেখুন এরপরে আসছে আমাদের যে এখানে আমাদেরকে একটা দিয়েছে, ম্যাথ দিয়েছে যে 3+9 এটা সমান করলে 12। সো আমরা এখানে 12 লিখে দেবো। এখানে অনেক কিছু থাকতে পারে, যা থাকবে আপনারা ওই দুইটা যোগ করে এখানে লিখে দিবেন।
সো এরপরে আমাদের যে এখানে রয়েছে সাবমিট বাটন, এই সাবমিট বাটনে ক্লিক করে দেব। দেখুন সাবমিটে ক্লিক করার সাথে সাথেই দেখুন আমাদের রেজাল্ট এখানে চলে এসেছে। আমাদের পুরো মার্কশিট সহ কিন্তু রেজাল্ট এখানে চলে এসেছে। দেখুন আপনারা এখানে রেজাল্ট দেখতে পাচ্ছেন। দেখুন এখানে জিপিএ কত সেটা দেখাচ্ছে। এরপরে এইদিকে কোন সাবজেক্টে কি পেয়েছেন এখানে সব দেখাচ্ছে। দেখুন সো আপনারা এইভাবে এটাকে খুব সহজেই মাত্র 1 থেকে 2 মিনিটে এই রেজাল্টটা বের করে ফেলতে পারবেন। এরপরে আপনারা এখান থেকে চাইলে পিডিএফ সেভ করতে পারেন। তার জন্য এই নিচের দিকে যে সেভ পিডিএফ লেখা রয়েছে এর উপরে একটি ক্লিক করে দেবেন। দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। সো আমরা এখানে সেভ করলে আমাদের এরকম একটা পেজ আমাদের ফোনে বা ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে। সো এরপরে যে উপরের দিকে যে পিডিএফ লেখা রয়েছে এখানে একটি ক্লিক করে দেবেন, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। নিচের দিকে দেখুন সেভ লেখা রয়েছে, এখানে সেভ লেখা রয়েছে। আপনারা চাইলে এখানে রিনেম করতে পারেন, যে এটা আপনার রেজাল্ট, আপনার যে নাম সেই নামটা এখানে লিখে দিতে পারেন। না আমি এখানে এসএসসি রেজাল্ট দিয়ে দিলাম। এরপরে যে সেভ বাটন রয়েছে এই সেভ বাটনে একটি ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের পিডিএফটা আপনাদের ফাইল ম্যানেজারে সেভ হয়ে গেছে। সো এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে সার্ভার 2 থেকে কিভাবে দেখবেন। সো অ্যাড আসছে, আমরা অ্যাডটাকে ক্লোজ করে দেব। অ্যাড ক্লোজ করার জন্য উপরের দিকে যে ক্রস আইকন রয়েছে এই আইকনে একটি ক্লিক করে দেব। দেখুন অনেক সময় সার্ভার 1 যদি কোনো কারণবশত লোড নেয় বা রেজাল্ট দিতে দেরি করে, তখন আমরা সার্ভার 2 যেটা রয়েছে এটা ব্যবহার করব। সো এটা ব্যবহার করার জন্য আমরা কি করব, দেখেন এখানে বাংলা দিয়ে দেওয়া আছে, ওইটাতে যদি কারো সমস্যা হয় ইংরেজিতে সো তারা বাংলা দিয়ে এখানে দেখে নিতে পারেন। দেখুন প্রথমেই দেওয়া আছে যে পরীক্ষার নাম, অর্থাৎ কি পরীক্ষা এসএসসি এইচএসসি নাকি, এরপরে পরীক্ষার সাল, এরপরে বোর্ডের নাম, এরপরে ফলাফলের ধরন। এখানে একটু বিষয় আছে এটা আমি ক্লিয়ার করে দিব 1 মিনিট। তার আগে আমি এগুলো পূরণ করে নিই। সো যেহেতু আমরা পরীক্ষার নামটা কি আমাদের এসএসসি, সো এই যে এখানে দেখুন এসএসসি দাখিল ও সমমান দেওয়া রয়েছে, আমরা এটাকে সিলেক্ট করব। এরপরে পরীক্ষার সাল কত সালের, অবশ্যই আপনারা যেহেতু 24 সালের রেজাল্ট বের করবেন সো এখানে 24, যে সালের রেজাল্ট বের করতে চান এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। সো আমি 20 সালের একটি রেজাল্ট বের করব। এরপরে বোর্ডের নাম, সো বোর্ডের নাম যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি রাজশাহী বোর্ড সিলেক্ট করে দিলাম। এরপরে দেখুন পরীক্ষার ধরন, সো এটাতে একটু ঝামেলা আছে, ঝামেলা তো না, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন এর উপরে যে ফলাফলের ধরন লেখা রয়েছে এর উপরে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে দেখুন কয়েকটা অপশান দেওয়া রয়েছে। প্রথমে হচ্ছে যে কোনো একটি নির্বাচন করুন, ওটা লেখা রয়েছে। এরপরে দেখুন দেওয়া আছে একক ফলাফল নির্বাচন করুন। এরপরে দেওয়া আছে প্রতিষ্ঠানের ফলাফল, এরপরে দেওয়া আছে সেন্টারের ফলাফল, এরপরে জেলার, এরপরে এই প্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণ, এরপরে বোর্ডের ফলাফল বিশ্লেষণ। সো আমি সবগুলোই বুঝিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে এইটা হচ্ছে একক বিস্তারিত ফলাফল, অর্থাৎ আপনার নিজের ফলাফল বের করতে চাইলে এটা ক্লিক করতে হবে। আপনি যদি প্রতিষ্ঠানের ফলাফল, অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠান যে বিদ্যালয় স্কুল থেকে পরীক্ষা দিয়েছেন সেইটার ফলাফল বের করতে চাইলে 2 নাম্বারটায় ক্লিক করতে হবে, প্রতিষ্ঠানের ফলাফল। এরপরে সেন্টারের ফলাফল, অর্থাৎ আপনি যে সেন্টার থেকে পরীক্ষা দিয়েছেন সেই সেন্টারের মানে পুরো সেন্টারের ফলাফল বের করতে চাইলে এটাতে ক্লিক করতে হবে। এরপরে জেলার ফলাফল, অর্থাৎ আপনি যে জেলা থেকে পরীক্ষা দিয়েছেন সেই জেলার ফুল রেজাল্ট দেখতে চাইলে এখানে ক্লিক করতে হবে। সো আমরা যেহেতু একক ফলাফল বের করব তাই জন্য আমরা যে উপরের যেটা রয়েছে একক বিস্তারিত ফলাফল, অর্থাৎ আমরা নিজের ফলাফল বের করব, সেই জন্য এটাতে ক্লিক করে দেব। দেখুন এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আরও 2টা অপশন দেখুন এখানে অ্যাড হয়ে গেছে। একটা হচ্ছে পরীক্ষার্থীর রোল নাম্বার আর একটা হচ্ছে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার। সো আমরা এই দুটো আগের মতো করে আবার পূরণ করব। আপনার যে বোর্ডের এসএসসি অ্যাডমিট কার্ডের রোল সেই রোলটা এখানে বসিয়ে দিবেন। এরপরে যে রেজিস্ট্রেশন নাম্বার এটা এখানে বসিয়ে দিবেন। সো এটা বসানোর পরে আমরা যদি একটু নিচের দিকে লক্ষ্য করি, এখানে দেখুন একটা ক্যাপচা দিয়েছে আমাদেরকে, এখানে লেখা রয়েছে নিরাপত্তা চাবি 4 অঙ্কের ইংরেজিতে। সো আমাদের এটাকে লিখতে হবে। কি লিখতে হবে, এই যে উপরে দেখুন এই ঝাপসা করে এখানে ঘরের মধ্যে লেখা রয়েছে যে 4015। সো এটা আপনাদের ক্ষেত্রে মানে এক একজনের ক্ষেত্রে এক এক রকম আসবে, আপনারা ভিতরে যা লেখা থাকবে সেটাই এখানে টাইপ করে দিবেন।
সো এটাতে 4015 লেখা আছে, আমি 4015 লিখলাম। এরপরে দেখুন লেখা রয়েছে ফলাফল দেখুন। এই ফলাফল দেখুন একটি ক্লিক করে দেব। দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের সামনে পুরো ফলাফল আমাদের যে মার্কশিট সহ সেটা দেখুন এখানে অ্যাড হয়ে গেছে। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, এখানে দেখুন দেওয়া আছে রেজাল্ট, দেওয়া আছে জিপিএ, এরপরে দেখুন দেওয়া আছে আপনার ফুল মার্কশিট সহ, এরপরে এখানে দেওয়া আছে সব কিছুই দেখুন। সো আশা করি এটাও বুঝেছেন। এটাও দেখুন সেম প্রসেসে আমরা পিডিএফ যদি ডাউনলোড করতে চাই, এখান থেকে সেভ পিডিএফে ক্লিক করব। পিডিএফে ক্লিক করার পরে আমরা প্রথমটা যে প্রসেসে ডাউনলোড করেছি সেম প্রসেসে যে ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা ডাউনলোড করে নেব। সো এরপরে আছে এসএমএস রেজাল্ট, অর্থাৎ সার্ভার 3 যেটা। দেখুন এসএমএস রেজাল্ট দেওয়ার জন্য আমি প্রথমেই বলে দিই, এখান থেকে এসএমএস এর রেজাল্ট দেখার জন্য আমাদের 2 টাকা 67 পয়সা করে খরচ হবে। সো এটা আমাদের দরকার নাই, কারণ সার্ভার 1 এবং সার্ভার 2 দিয়ে আমাদের রেজাল্ট দেখা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমি এটা দেখিয়ে দিচ্ছি সংক্ষিপ্তভাবে। দেখুন এখানে এক্সাম টাইপ, এখান থেকে এসএসসি, বোর্ড, কি বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড, এরপরে পাসিং ইয়ার অর্থাৎ আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন এক্সাম ইয়ার। সো এখান থেকে সেটা বসিয়ে দিবেন। এরপরে দিতে হবে আপনার রোল নাম্বার। এইটা দেওয়ার পরে আপনার এই যে এখান থেকে দেখুন লেখা রয়েছে সেন্ড এসএমএস টু, এর উপরে একটি ক্লিক করে দিতে হবে। তাহলে আপনি যে সিম রয়েছে সেই সিম থেকে আপনার 2 টাকা 67 পয়সা কেটে নেবে। নেওয়ার পরে আপনার হয়তো 30 সেকেন্ড বা 1 মিনিট পর আপনার ফোনে আপনার রেজাল্টের এসএমএস দিয়ে দিবে। আশা করি এখন সবাই নিজের অথবা আত্মীয়স্বজনের অথবা বন্ধুবান্ধবের এসএসসি রেজাল্ট খুব সহজেই মার্কশিট সহ দেখে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং এইরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।